আমার রংপুরের পাগলা পীরের ভাইরা, মাজাপাড়ার বাইরে আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়া যাই রে, আজকে 22 মে তোমাদের সাক্ষী রাইখা গেলাম। আজকে 22 মে আবার দুটা হাত উঁচা করিয়া 22 মে রংপুরের জমিন ওই কাজের বুয়ার মতো আমার মৌলারে চোখের পানি দিয়ে একটা জোরে ডাক দাও আল্লাহ বলিয়া, জোরে একটা ডাক দিয়া 22 মে আল্লাহকে দেখাইয়া বলো মালিক রে, হজে যাওয়ার জন্য এই যে দেখো এক পাগল দাঁড়া গেছে গো, তোমার নবীর পাগল। ওই যে এক বাজান দেখো হাত উঁচা করে মক্কা মদিনায় যাবে নিয়ত করে চিল্লার কান্না, সর্বনার মুরিদ এখানে আছে মালিক, কার চোখের পানি এখন কবুল করবে আমি জানি না। ওই গরমের মধ্যে 22 মে এদের চোখের পানি গুলা 2024 সালকে সাক্ষী রাইখে গেলাম। আমি অসুস্থ শরীর লইয়া বলি গেলাম মালিক রে, এদের একবার মক্কা মদিনায় লইয়া যাও না আমি আপনাদের সামনে একটা কাজের বুয়ার ইতিহাস তুলে ধরি গো বাবা। আপনারা ঢাকার তেজগাঁয়ের নাম শুনছেন কিনা? মারহাবা বলেন। এই তেজগাঁও পার হলে বাবা সামনে গুলশান বনানীর নাম শুনছেন কিনা? একটা কাজের বুয়া বাসায় কাজ করতো, আমার মায়েরা শুনে নেবেন মা, বাসায় কাজ করতো। হজের আর মাত্র 19 দিন বাকি আছে। বনানীর একজন শিল্পপতি স্ত্রী, স্বামী স্ত্রী হজে যাবে, কাজের বুয়ারে বলছে, ও রাবেয়ার মা আমার এহরামের কাপড় 4টা ধুইয়া দাও, কারণ 4টা কাপড় অর্থাৎ 2 সেট এহরামের কাপড়। ওই কাজের বুয়া সাবধানে বাবা, কাজের বুয়াটা সাবান দিয়া হেরামের কাপড়টা ধুইতেছে। বাজান ওই হেরামের কাপড় ধোয়া পানির সাথে চোখের পানিও গড়ায় গড়ায় পড়তেছে। কাজের বুয়া বালতির মধ্যে নিয়ে যখন হেরামের কাপড়টা ধুইতেছে, চোখের পানি বালতির মধ্যে পড়ে আর বলে, মালিক রে, আমার মালিকের টাকা আছে, তোমার মক্কা মদিনা দেখতে। আমার তো জীবনে কোনোদিন টাকা হবে না, 5-6 লাখ টাকা জীবনে জমাইতেও পারবো না, মক্কা মদিনায় যাইতেও পারবো না, 6500 কিলোমিটার রাস্তা বিমানে উঠিয়া নবীর রওজাটা দেখতে পারবো না, কিন্তু এই হেরামের কাপড়টার একটু চোখের পানি দিয়া ধুয়ে দিয়ে দিলাম। আল্লাহ আমার এই পানিটা তো অন্তত রসুলের রওজায় যাবে, এই হেরামের কাপড়টা তো মক্কায় যাবে। এহরামের কাপড়ের সাথে আমার চোখের পানি লাগাইলাম। আমি একজন কাজের বুয়া, গরিব মহিলা, অবশ্যই এই চোখের পানিটা যদি এহরামের কাপড় সুতার সাথে লাগে, আমার এই মালিক এই কাপড়টা পরিয়া যখন তওয়াব করবে, আমার চোখের পানিটা তুমি কাবা করে সাক্ষী রেখে দিই। কাজের বুয়া এইভাবে কানছে আর সুন্দর করে বাবা এহরামের কাপড়টারে ধুইয়া শুকাইছে, শুকাইয়া বাবা আবার চোখের পানি ওইটার সাথে লাগাইছে, এহরামের কাপড়ের সাথে চোখের পানি লাগাইয়া সুন্দর করে ইস্তারি করিয়া ভাঁজ করে মালিকের লাকেজে ভরে রাখছে। বাজান এখন আমার দিকে তাকাই আপনিও কাঁদবেন। 4 দিনের মাথায় হঠাৎ করে কাজের বুয়া বলতাছে, ও আমার মালিক, বলো রাবেয়ার মা, আমার 1 মাসের ছুটি দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ يرفع إبراهيم القواعد
القواعد من البيت وإسماعيل ملة أبيكم إبراهيم وسماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول وقال الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলেন আলহামদুলিল্লাহ। এই রাস্তার উপরে কথা বলা যাবে না, এই ভলান্টিয়াররা কোনো আওয়াজ করা যাবে না। এই তোর ভলান্টিয়ার কথা বলে কেন? ওনার গলা একটা টেনিস ফিটের ঝুলাই দিস, উনি চিল্লাইতেছ এখানে মাতবার, আবার গেছে আর এক মাতবার হয় না, কোন আওয়াজ করা যাবে না। আবার কথা বলে, এই ভলান্টিয়ার তোরা কথা বলছ কেন? একসাথে বলেন, সমস্ত প্রশংসার মালিককে। আল্লাহ নাম আসতে নিলে লাভ না লস? বাংলাদেশের মানুষ তো খালি লাভ খুঁজে, ঠিক না ঠিক? জোরে কর, মাইক ক্লিয়ার করো। তোমার মাইক খারাপ না, মাইক ভালো, কিন্তু তুমি সার্ভিস দিতে পারছো না। এই আমার দিকে স্পিকারটা ঘুরাও, এটা ডাইরেক্ট মারো আমার দিকে। আগের বক্তা অনেক কষ্ট করছে তোমার মাইকের জন্য, অনেক সুন্দর আলোচনা করেছে। হ্যাঁ এবার ঠিক আছে চন্দু, বসো একসাথে। এখন সুন্দর আওয়াজ বন্ধ করো। সমস্ত প্রশংসার মালিককে। হাত দুটা উঁচু করে দেখাইতে পারবেন আল্লাহকে? নামান হাত, নামান হাত দুটো উঠবে একসাথে, নামবে একসাথে। রিভারটা বাড়াও, টন ব্যাস বাড়াও, মাস্টার হালকা বাড়াও। রিভারটা হালকা, কোনো ইকো চলবে না। তোমার আগে ঠিক করি, তারপরে জনগণের কাছে তার রায় নেই। মারহাবা বলেন আরো জোরে। সমস্ত প্রশংসার মালিক। এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়,
সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। মনে রাখবেন, 1 টাকা যে সুদ খায়, আবার কমাই দিলে কেন? 1 টাকা যে সুদ খায় তার নিজের মায়ের সাথে জেনা করার গুনাহ। এই হাসলি কেন তুই? তোরে ভাবনা পাঠাইতে হবে। একসাথে বলবেন, সুদ খাওয়া হালাল না হারাম? বাজান, সুদের গুনাহ এত মারাত্মক গুনাহ, যদি আপনি ভালো করে জানেন, জীবনে না খায়া থাকবেন, সুদ খাবেন না। কারণ মার সাথে জেনা করবে এমন কোন সন্তান পৃথিবীতে জন্ম নেয় না। তা নবী আমার বলেন, যে ব্যক্তি 1 টাকা সুদ খায় তার নিজের আপন মার সাথে জেনা করার গুনাহ হয়। যেই মায়ের গর্ভ থেকে নিজের মায়ের তল পেটটা চিড়ে আমরা দুনিয়া আসছিলাম, তাই না? এই জন্য কবিতার ভাষায় কিন্তু এইভাবে বলেন, মায়ের 1 ফোঁটা দুধের দাম কাটিয়া শরীরের চাম, জুতা বানায় দিলেও ঋণের শোধ হবে না। কথাটা বাস্তব না বাস্তব? কারণ কি জানেন, এই জনম দুঃখিনী মা আপনার আমারে পেটে রাইখা এই তল পেটটা দেখবেন, যারা বিবাহ করছেন চিড়ে যায় মায়ের দেহটা। আরে মা, সেই মায়ের সাথে জেনা করার গুনালে আপনি কবরে যাবেন আর রব্বে কারিম আপনার আরামে খাওয়াবে, এটা কোনোদিন আপনি পাইবেন না। আল্লাহ যেন আমাদের সবাইকে সুদের গুনাহ থেকে হেফাজত করেন। এই বড় ক্যামেরাম্যান, জলদি সর। তাহলে একসাথে বলতে হবে, বলেন, সুদ খাবো না, ঘুষ খাবো না, হালাল খাবো, অল্প খাবো, হালাল খাবো, অল্প খাবো, ইনশা। যারা সুদ খায়, বলেন, যারা সুদ খায়, ওর মাইয়া বিয়ে করবো না, ওর মাইয়ের লোকে প্রেমও করবো না। সুদখোরের মাইয়ার চেহারা ভালো হইলে এলাকার চেয়ারম্যানের বলা তার পিছনে ঘুরে। কথা ঠিক না বেটি? আল্লাহকে যারা সুদ খায় ওদেরকে সালাম দেওয়া যায় নাই, কারণ সুদখোরের কোনো দোয়া আসমানে যায় না। ওর কাজ দিয়ে ঘুরলেও আপনার দোয়া কবুল হবে না। আল্লাহ যেন আপনাদের সবাইকে সুদের গুনাহ থেকে হেফাজত করেন। এই লোক জিমা, একটু কুতু কুতু দেন, এই লোকটা কুতু 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 দেন। একসাথে বলেন তো, আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো, কে কে ভাগবেন? ভাগবেন। আমি বলছি কে কে ভাগবেন, হাত উঠে বেরিয়েছে। আচ্ছা, যাই হোক, ভুলে হয়ে গেছে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি তো আমি। আমার আগে যিনি ওয়াজ করেছেন আমার অত্যন্ত মহব্বতের মানুষ, সুন্দর আলোচনা করেছেন কোরআন হাদিসকে সামনে নিয়ে, শরীয়ত কণ্ঠ এবং আপনাদের এলাকার গর্ব, আপনাদের এলাকার কৃতি সন্তান। আমি তো গোপালগঞ্জের সন্তান, উনি হলেন এই রংপুর, বীরত্তর রংপুরের সন্তান এবং পাগলাপীর মসজিদের সম্মানিত ইমাম ও খতিব এবং বিশিষ্ট কণ্ঠশিল্পী মুফতি আব্দুল্লাল হুসাইনি, এবং তার আগে ওয়াজ করেছেন মকসুদুল ইসলাম তৌহিদি। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি জনাব সিরাজুল ইসলাম প্রামাণিক, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ যিনি, এবং এখানে আরো সভাপতিত্ব যিনি করেছেন আব্দুল মালিক শাহ। উনি আছেন না চলে গেছেন? অসুস্থ না? আল্লাহ সভাপতি সাহেবকে আপনি সুস্থ করে দেন। সহসভাপতি মোত্তালেবুল হক কে? আপনি? উনিও নাই? মাশাআল্লাহ, তা আপনার ভালোই কামাইছেন। এরপরে আপনাদের অনেক অতিথিবৃন্দ, আপনাদের চেয়ারম্যান, রংপুর উপজেলার চেয়ারম্যান ইকবাল হোসেন, আমিনুল ইসলাম, এবং আপনাদের অনেক মাসুদ নবী। এরপরে আপনাদের অ্যাডভোকেট
ফিরোজ কবির চৌধুরী, সাব্বির আহমেদ সহ মাহফুজুর রহমান এবং আরও অতিথিবৃন্দের নাম আসছে প্রায় 40 জনের মতো। এত নাম নিতে গেলে আমার চোখে আসবে না, এত ছোট ছোট করে লিখছে। সকলকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই যে রব্বে কারিম আপনাদের সামনে অসুস্থ শরীর নিয়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আজকের দিনটা বড় আল্লাহর কাছে ইতিহাস হয়ে থাকবে। কেন জানেন? আজকে সারা দিনই বেড়ায় বৃষ্টি নামছে। হ্যাঁ, সকালের থেকে নিয়ে বৃষ্টি নামছে ঢাকায়, আবার দুপুরেও বৃষ্টি নামছে ঢাকায়। জানি না আপনাদের এখানে নামছে কিনা। বিমান ডেলে হয়েছে আমার, বিমান ডেলে হয়েছে বৃষ্টির কারণে, ওয়েদারের কারণে। তাহলে বুঝে নেন কি পরিমাণ বৃষ্টি হয়েছে ঢাকায়। আমি মনে মনে ভাবছিলাম মাহফিল কমিটি বলবে হুজুর মাহফিল হবে না, বৃষ্টিতে পুরা মাঠ তলিয়ে গেছে। কিন্তু একবারও না করলো না, আমাকে এনেই ছাড়লো। কিন্তু আমার সাথে কথা ছিল, এরা আমাকে 9টা 9:30টার ভিতরে মাইক দেওয়ার কথা, ধাক্কাইতে ধাক্কাইতে 10টার পরে 10:30টার পরে নিয়ে আসলো। মনে দুঃখ নাই, আপনাদের উপস্থিতি দেখে এই গরমের মধ্যে আমার খুব ভাল লাগতেছে। অসুস্থ শরীর নিয়ে যেরকম মারহাবা। আপনারা হয়তো ফেসবুকে দেখেছেন আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম, হসপিটালেও ছিলাম, দেখছো না তোমরা? অসুস্থ হওয়ার পরে আল্লাহ পাক এখন একটু আরোগ্য লাভ করিয়েছেন, একটু সুস্থ এখন। আমি পিজি হসপিটালে ছিলাম অনেক দিন। আল্লাহ শুকর, সারা দুনিয়া জানে যে ইলিয়াস রহমান জাদি অসুস্থ ছিলেন। অসুস্থ থেকে সুস্থ হওয়ার পরে আমার প্রথম মাহফিল আপনাকে এই মাহফিল। আমি অন্তত 15টা মাহফিল মিস করেছি। মানে তারাই দেখছে যে জাদি সাহেব অসুস্থ, তাকে আর আনা যাবে না। কিন্তু আমি এদেরকে বলিও নাই যে আমি অসুস্থ। এই মাহফিল কমিটিকে আপনাকে বিশেষ করে দক্ষিণ খয়রা না খলেয়া, তারপরে মাজাপাড়া, এই মসজিদ কমিটিকে বুঝতেও দেই নাই, আমি বলিও নাই যে আপনাদের মাহফিলে আসবো না। কিন্তু আরও যে মাহফিলগুলো ঢাকার মধ্যে ছিল, গাজীপুর ছিল, মুন্সিগঞ্জ ছিল, আমাদের গোপালগঞ্জ ছিল, সব প্রোগ্রামগুলো আমি ক্যান্সেল করে দিয়েছি, আগেই বলে দিয়েছি। কিন্তু আপনাদের এই প্রোগ্রামটা আমি না করি নাই, দেখি না আল্লাহ পাক আমাকে ওই পর্যন্ত সুস্থ করে কিনা। তা আল্লাহ শুকর আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আপনারা খুশি হন নাই? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। তাহলে দেখা গেছে সকালেও বৃষ্টি, দুপুরেও বৃষ্টি, বক্তাও অসুস্থ, সব কিছু আপনাদের অনুকূলে ছিল না, প্রতিকূলে ছিল। তো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সব কিছু কবুল করে নিয়েছেন। আল্লাহ আমাকেও আসার সুযোগ দান করেছেন, ওয়েদারকেও আল্লাহ ভালো করে দিয়েছেন। আজকে 22শে মে একটা ঐতিহাসিক দিন, বিশেষ করে এই গ্রামের জন্য, তাই না? আল্লাহ যেন আপনাদের এই মসজিদকে কবুল করে নেয়। যে যুব সমাজ অক্লান্ত পরিশ্রম করে, এক ঝাঁক তরুণ আমি দেখলাম এখানে, বিরুদ্ধদের সংখ্যা কম, এই যে চাচার বয়সীর লোক কম দেখলাম আমি। জান পরাণ দিয়ে মাহফিলকে বাস্তব করেছে অধিকাংশ যুবক আমি দেখলাম, ঠিক না বেঠিক? তো এই যুবকদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? হ্যাঁ, যুবকদের জন্য আমার নবী দোয়া করেছেন। আর যুবকরাই পারবে এই সমাজটাকে পরিবর্তন করতে। কারণ দেখবেন এই বুড়া লোকটা কিন্তু গাঞ্জা খায় না, কতক্ষণ নাকি এই চাচা গাঞ্জা খায়, হিরোইন খায়, মদ খায়, বিড়ি তো ঠিকই খায় না, চাচা ওটাও খায় না। চেহারা দেখলে ঠিক পাওয়া যায়, নামাজি মানুষ এবং ভালো মানুষ। আলহামদুলিল্লাহ বলেন। আমি যখন এয়ারপোর্টে নামছি, আমাকে রিসিভ করতে গেছে এরকম বৃদ্ধ মানুষ, এয়ারপোর্ট থেকে কি খুশি, মনে হইতেছে তার কাছে ঈদের দিনের মতো খুশি আমার এই বাবাজি। তাহলে এই বয়সের লোকে যারা এই গ্রামে আছে, এই খলিয়া গ্রামে মাঝে পাড়া, একটা মানুষও গাঞ্জাও খায় না, মদও খায় না, হিরোইনও খায় না। যারা খায় যুবকরা খায়। এই যুবকরাই যদি ওয়াজ দেয়, তাহলে বোঝা গেল এই যুবকরাই পারবে সমাজটাকে পরিবর্তন করতে। আল্লাহ এই খলিয়া এলাকার সমস্ত যুবকদেরকে, রংপুরের পাগলাপীরের খলিয়ার সমস্ত যুবকদেরকে হেদায়েত নসিব করে দেন, ওমর ইবনে খাত্তাবের মতো বানায় দেন। আল্লাহ এরা যদি সমাজটাকে পরিবর্তন করতে পারে, ইসলামী স্টেটও কায়েম করতে পারবে। কথা ঠিক না বেঠিক?
আরো জোরে বলেন। ওমর যেদিন ইসলাম কবুল করলেন, পুরা মক্কার ভিতরে ইসলাম এমন ভাবে প্রসিদ্ধ লাভ করলো যে আবু জেহেলের মতো লোক ওমরের সামনে দাঁড়াইতে সাহস পায় না। আপনারা জানেন ওমর যেদিন ইসলাম কবুল করলো, ওমরের দুই পাশে দুইটা রিভলভার থাকতো। কারণ রিভলভার কারে কয়? এই জামানার ঠুস ঠাস আর ওই জামানার ডুস ঢাস। মারহাবা বলেন। রিভলভার অর্থাৎ দুইটা তরবারি ওমরের দুই মাজার নিচে থাকতো। বড়লোকের ছেলেরা ঢাকা বনানী, গুলশান বনানী দেখবেন এমপি মন্ত্রীদের ছেলের কোমরের মধ্যে দুইটা করে রিভলভার থাকে। আর ওমরের কোমরের মধ্যে, কারণ ওমরের বাবা ছিলেন শিল্পপতি মক্কা নগরীর। মারহাবা বললেন না? ওমরের বাবা খাত্তাব এত টাকার মালিক ছিল, সে নিজেও জানতো না যে আমি কত টাকার মালিক। এই ওমর বাবার টাকাকে দুই হাতে উড়াইতো। শুধু ওমরে কত টাকা ছিল আমি আপনাদের একটু ধারণা দেই। ওমরের বোন ফাতেমার যেদিন বিয়ে হয়, 1 মাস পর্যন্ত মক্কার সব মানুষকে খালি মাগনা খাওয়াইছে। 1 মাস প্রায় 50টার উপরে উট জবাই দিয়া হযরত ওমর তার বোনের বিয়ের অনুষ্ঠান করছে। সুবহানাল্লাহ বলেন না? এক একটা উটে, বর্তমান যে উট, এই উট মেরা মার্কা উট না, ওই জামানার এক একটা উটের মধ্যে 40 মণ 35 মণ গোশ হইত। এরকম 40 মণ 35 মণ উটওয়ালা, গোশতওয়ালা এরকম 50টা উট ওমর খাওয়াইয়া জনগণরে একটা মাত্র বুন দিয়ে দিছে। মারহাবা বললেন না? তাহলে বুঝালেন ওমর কত টাকার মালিক। বাজান রে, ওমর যেদিন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আবু জেহেল কোনদিনও কল্পনা করতে পারে নাই গো আমাদের দ্বিতীয় নেতা ওমর কোনদিন কালেমা পড়ে আমার নেতৃত্ব চলে যাবে। ওমর যেদিন কালেমা পড়লেন, তরবারি দুটা কোমরের মধ্যে বাঁধলেন। হযরত ওমর কাবা ঘরের সামনে দাঁড়ায়া ডাক দিলেন, এ মক্কার বেঈমানেরা, আমি খাত্তাবের পোলা এতদিন জানোয়ার ছিলাম, আজ থেকে আনোয়ার হয়ে গেছি। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আমি এতদিন জানোয়ার ছিলাম, আজকে আনোয়ার হয়ে গেছি। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি আজ থেকে মিল্লাতে ইব্রাহিম হয়ে গেলাম। আমার বাবা ইব্রাহিম আমাদের নাম রাখছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি ওমর এতদিন জানোয়ার ছিলাম, আজ থেকে আনোয়ার হলাম। যদি কোনো মায়ের পুত থেকে থাকো, ওমরের সামনে দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলো। হে মুসলমানের পোলা, আজকে 750 কোটি মানুষের মধ্যে 250 থেকে 350 কোটি মুসলমান। মারহাবা বললেন না? তখন মাত্র মুসলমানের সংখ্যা ছিল 42 জন। কতজন? জোরে কোন? কতজন? আর এখন কত? 250 থেকে 350 কোটি মুসলমান। মুসলমান এখন মাইর খায়, কুত্তা নেউড়া কুত্তার মতো মাইর খায়। কেন জানেন? একমাত্র মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত থেকে সরে যাওয়ার কারণে। কথা বলেন না কেন? আজকে ফিলিস্তিনের মুসলমান এমন মাইর খায়। হালাকা এই ফিলিস্তিনের জমিনে ঘুমিয়েছে আমার জাতির পিতা ইব্রাহিম, যিনি আমাদেরকে নাম রেখেছে মিল্লাত আবিকুম ইব্রাহিম। আজকে সেই ইব্রাহিম যেই দেশে ঘুমানো, বাইতুল মুকাদ্দাস থেকে মাত্র 10 কিলোমিটার দূরে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমানো, আজকে সেই জায়গায় ঘুমায় থাকার পরও আজকে ফিলিস্তিনের মুসলমান মার খায়। আজকে ইরানের প্রেসিডেন্টকে ষড়যন্ত্র করে হেলিকপ্টারের মধ্যে মেরে ফেলা হইল,
শুধু একটা কথার উত্তর দেবেন, মুসলমান যদি ওমরের মতো একটা মুসলমান পৃথিবীতে কেউ থেকে থাকে, ওমরের মতো একটা মুসলমান থেকে থাকে, পৃথিবীর কোন এমন বেঈমান নাই মুসলমানের জাররা পরিমাণ ইমানের ক্ষতি করতে পারে। সবচেয়ে বড় দুশ্মন হলো এখন মুসলমানের সবচেয়ে বেজন্মা ইসরায়েল। কথা বলেন না কেন? আরো জোরে বলতে হবে। এই রংপুরের মুসলমান পাগলা পীরের কোন থানা? রংপুর সদর। এটা কি রংপুর সদর নাকি? রংপুরের মানুষের কয় মানুষের মফিজ। কে কইছে মফিজ? আপনারা মফিজ না তো, আপনারা জান্নাতি মানুষ। কারণ কি জানেন? আপনারা গরিব হলো, আপনাদের দিলটা অনেক নরম। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ, আমার বিল্ডিং এ রংপুরে কিছু ছেলেরা কাজ করত, আমার খুব ভালো লেগেছে। এদের মন এত ভালো, আরে বাইরে ভলান্টিয়াররা যদি কথা বলে এদের কি জন্য কোনে রাস্তায় রাখছে আমি তো বুঝলাম না। এই আওয়াজ বন্ধ করবেন না, আমি চলে যাব। এই হুজুর সালাম, আমি তো চালাবই, কিন্তু অগো চলতে না করেন। আলহামদুলিল্লাহ বলেন। মেরে ভাই দোস্ত বুজুর্গ একটা আওয়াজ দিয়ে বলেন তো, আমরা তো সেই মুসলমান যেই মুসলমান পৃথিবীর কারো কাছে মাথা নত করে না। ঠিক না বেঠিক? নমরুদ আমার জাতির পিতা ইব্রাহিমকে প্রস্তাব দিয়েছিল, ইব্রাহিম তোরে আমি ধর্মমন্ত্রীর দায়িত্ব দিব, তুই শুধু আমি যা বলবো তাই করবি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন জীবন যাবে ঈমান যাবে না। ঠিক না বেঠিক? শুধু তাই না, ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম কিন্তু পাহাড়ের গুহায়। মাইকটা ক্লিয়ার করো, আওয়াজটা আর একটু বাড়াও। রিভার কমায় দাও, তুমি বুঝতে পারছি তোমার রিভারে কাজ হবে না, এটা তোমার ভোল্টেজ দিয়ে পারতেছে না তোমার সেটে। টন ব্যাস বাড়াও, টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও। আমি এমনি অসুস্থ মানুষ, আমার ভাইদের কথা বলার সুযোগ করে দাও। শুধু একসাথে বলবেন আজকে 22শে মে, তাই না? 22শে মে একটা আওয়াজ দিয়ে বলেন তো, যতদিন বাঁচবো পৃথিবীর কোনো বেঈমানের সামনে মাথা নত করবো না। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত দুটো উঠে দেখান তো, কে কে রাজি আছেন? তাকবীর দিলেন, কিন্তু এইটুক তাকবীর দেখি, তাকবীর কে দিছিলেন? দাঁড়ান তো, কোন যুবক তাকবীর দিছে? দাঁড়াও তো, দাও জোরে মারো, তাকবীর দাও। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, তুমি পাগলা পীরের লোক, বুঝতে পারছি, বসো। আল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, ইসলামের বিজয় হবে, আজ হোক কাল হোক হবে, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আচ্ছা, মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে শুধু একজনই মুসলমান ছিলেন, কিন্তু তখন কয়জন? একজন মুসলমানের থেকে যদি এখন 350 কোটি মুসলমান হতে পারে, সারা পৃথিবী শাসন করবে একদিন মুসলমান। কি বিশ্বাস হয় না? বিশ্বাস হয়। এই যে সালাউদ্দিন আইয়ুবী ফিলিস্তিনের বাদশা ছিলেন, সালাউদ্দিন আইয়ুবী এত বড় বাদশা ছিলেন, এই ইসরায়েলকে একবার দুইবার না বহুতবার নাকুনি চুবুনি খাওয়াইছে। ইসরায়েল হলো পৃথিবীতে সবচেয়ে বড় যাযাবর, ডিক্টাচার, স্বৈরাচার, জালিম। এদের মতো বেজন্মা পৃথিবীতে কোনো জাতি নাই। কথা বলেন না কেন? আপনারা কি জানেন এই ইসরায়েল বেজন্মা, এত বড় বেজন্মা, ওদের কোনো জন্মের ঠিক নাই, কারণ ওদের কোনো দেশ নাই, ওরা যাযাবর, রোহিঙ্গাদের মতো। ইব্রাহিম আলাইহিস সালামকে প্রস্তাব দিল নমরুদ। প্রস্তাবটা কি? ইব্রাহিম তুই শুধু আমার কথাটা মেনে নিবি, আমি যা করব তাই কবি, আমি যা বলবো তুই মেনে নিবি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, একটা কথা বলি রে জালিম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার বললেন না? আমি আমার চেহারাকে রবের দিকে ঘুরাইছি। ইন্নী ওয়াজ্জাহতু, এইটা অনেকে মনে করে জায়নামাজের দোয়া, এটা কিন্তু জায়নামাজের দোয়া না, এটা আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। মারহাবা বলেন।
কার দোয়া? আমার বাবা আপনার বাবার দোয়া। ওনার নাম কি? জোরে কন। বাবা কয়জন বলেন তো? জোরে কন। বাবা কয়জন? আপনি মুসলমান না। ওই একজনে কয় 3 জন। আমি আপনাকে আজকে শিখাই দিয়ে যাই, পাগলা পীরের মুসলমান, রংপুরে মুসলমান, আব্বা 4 জন। কয়জন? জোরে কন। ওই একজন চুপ করে বই রয়েছে কুদ্দুস মিয়ার মতো, সারাদিন বাগুন বেচে লস খাইছে বেড়ায়। বেড়া মনে মনে ভাবছিল বৃষ্টি হয়েছে, ওয়াজটা না হোক না হোক, এর লেগে মনটা খারাপ করে বই রয়েছে। দেখবো যারা ওয়াজের পক্ষে, আমার বাবা ইব্রাহিমের পক্ষে, তারা এখন আওয়াজ দিবে। রেডি? বাবা কয়জন? জোরে কন। আরো জোরে। হাত দুটো দেখেন আমার আল্লাহরে, এইভাবে দেখেন। কয়জন? জোরসে বলো। বাবা কয়জন? জোরসে বলো। আরো জোরে। নামান হাত। আপনি দিয়ে দেখেন 7 জন। হেদে হেদে যেইভাবে যায়, মাশাআল্লাহ। হাত দুইটা উঠবে ঠিকই, এইটা এমনি থাকবে আর এইটা এমনি থাকবে। বাবা কয়জন? দেখেন আমি আপনাদের পরিচয় দিয়ে দেই, সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবেন, মরার পরেও মনে রাখবেন বাবা 4 জন। এই যে এখন যে আমাদের দেশে আগের বক্তা বলে গেল, পীর বাবা আছে একজন, কিবলা কাবা। আরে আমার বাবা ভালো, বাবা দেখতে কি সুন্দর, বলে নাই? আরে আমার বাবা পীর বাবা দেখতে কি সুন্দর, বাবারে দেখলে আমার গায়ে আসে জ্বর। বাবারে তো যেই বাপের দেখলে জ্বর আসে, ওই হারামির কাছে হালার কাছে যাস কে? কথা কন না কে? আরো জোরে কর। আরে পীর তো বাপ না, পীর হলো আমার শায়েখ হতে পারে, আমার মুরব্বী হতে পারে। বাপ আমার 4 জন। কয়জন? বলেন। 1 নম্বরে আদম বাবা, বলেন। মক্তবে পড়ছেন না? এইভাবে পড়াই দিয়া যায় যেন মরার পরও 4 জন বাপরে একসাথে 4টা গাড়িতে জান্নাতে যেতে পারে। 1 নম্বরে আদম বাবা, 2 নম্বরে ইব্রাহিম বাবা, ঠিক আছে না? 2 জন বাবা। হ্যাঁ। 3 নম্বরে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বাবা। আমার নবী কি বাবা না? সমস্ত উম্মতে মুহাম্মাদির বাবা হলেন আমার নবী। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? কয়জন হইল আপাতত? 4 নম্বরে যেই বেড়া আপনারে প্রোটেকশন দিয়ে জন্ম দিছে, ওই বেড়ারে কি কবে না হবে? কবেন না? তাহলে বাপ কয়জন হইল? 3 জন কইলেন কে? 1 জন কইলেন কে? আল্লাহ। তাহলে আজ থেকে জানলেন আব্বা কয়জন? এ চাচা কথা কম, দাড়ি মারে পাইকে গেছে, ঘোরাতে এখনো কইতে পারো না বাপ কয়জন? বাপ কয়জন? এই যে 4 জন বাপের নাম নিলাম, 1 জনও ফেলাইতে পারবেন? যদি আপনি আদম বাবারে বাদ দেন, আপনি মুসলমান না। ঠিক না বেটি? আর কোরআনে আল্লাহ বলতেছেন, যে আয়াতটা আমি খুতবার মধ্যে পড়ছি, আমি আবার পড়ছি, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এ দুনিয়ার মানুষ রে, তোর বাপ জাতির পিতা ইব্রাহিম। কথাটা কে বললেন? শেখ হাসিনা কইছে? খালেদা তো অবশ্যই কইছে। চাচা এরশাদ কয় নাই? কে কইছে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোদের জাতির পিতা ইব্রাহিম। তাহলে বাপ কয়জন হইল?